প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এ.কে.এম. আরিফুল ইসলাম, সার্জারি বিশেষজ্ঞ হিসেবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি। আজকে আমাদের আলোচনার বিষয় ল্যাপারোস্কোপিক সার্জারি, এবং অনেকে ল্যাপারোস্কোপিক সার্জারি করতে ঘাবড়ে যান বা ভয় পান। আশা করি আজকের আলোচনা থেকে আপনাদের এই ঘাবড়ে যাওয়াটা অন্তত দূর হবে। তো চলুন জেনে নিই ল্যাপারোস্কোপি কী জিনিস। ল্যাপারোস্কোপি একটি ল্যাটিন শব্দ, এটি এসেছে পেট বা অ্যাবডোমেন থেকে। আর স্কোপি যে শব্দটি, সেটি হচ্ছে দেখা, মানে পেটের ভিতরে কোনো কিছু দেখে যে অপারেশনটা আমরা করি সেটা হচ্ছে ল্যাপারোস্কোপিক সার্জারি। এই ক্ষেত্রে আমাদের সামনে একটি মনিটর রাখা থাকে, যে মনিটরে পেটের ভিতরের দৃশ্যগুলা দৃশ্যমান হয় এবং সেটা দেখে দেখে আমরা অপারেশন করে থাকি। তো এই ধরনের অপারেশনকে অনেকে মিনিমাল অ্যাক্সেস সার্জারি বা মিনিমাল ইনভেসিভ সার্জারি বলে থাকেন। এই ধরনের আধুনিক যে পদ্ধতি, এই পদ্ধতির মাধ্যমে গলায় অপারেশন করা যায়, যেটাকে ব্রঙ্কোস্কোপি বলে। বুকের ভিতরে যেটা অপারেশন করা যায় সেটাকে থোরাকোস্কোপি বলে। বিভিন্ন জয়েন্টের ভিতরেও করা যায়, যেটাকে সাধারণত আর্থ্রোস্কোপি বলা হয়ে থাকে। তো আসুন আমরা ল্যাপারোস্কোপির ইতিহাসটা একটু জেনে নিই। ল্যাপারোস্কোপিক সার্জারি শুরু হয়েছে 1900 সালের দিকে ইউরোপে, বিশেষ করে জার্মানিতে। এর পরবর্তীতে এই সার্জারিটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং 1980-90 দশক থেকে প্রায় সব ধরনের অপারেশনই ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে খুব সুন্দরভাবে সম্পন্ন করা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় আমাদের দেশেও ল্যাপারোস্কোপিক সার্জারি এখন বহুল প্রচলিত। তো আসুন জেনে নিই এই সার্জারির মাধ্যমে কি শুধু রোগের চিকিৎসাই সম্ভব? না, এর মাধ্যমে অনেক রোগের ডায়াগনোসিস বা রোগ নির্ণয় করাও সম্ভব। যেরকম কারো যদি পেটে কোনো আঘাত থাকে, সেটা আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে নির্ধারণ করতে পারি এবং সেটার চিকিৎসা করা সম্ভব। এছাড়াও পেটের অভ্যন্তরে লিভার, পিত্তথলি, পিত্তনালী, পাকস্থলী, প্লীহা, অগ্নাশয়, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত সবগুলো আমরা স্পষ্টভাবে দেখতে পাই। এর মাধ্যমে আমরা সেখানে থাকা কোনো রোগ ডায়াগনোসিস করতে পারি। অ্যাপেন্ডিসাইটিস, টিউবারকুলোসিস, এই রোগগুলো খুব সহজেই ল্যাপারোস্কোপির মাধ্যমে ডায়াগনোসিস করা সম্ভব, যেটা অন্য দামি পরীক্ষা যেরকম সিটি স্ক্যান, এমআরআই করেও ডায়াগনোসিস করা সম্ভব হয়ে থাকে না। তাছাড়াও ক্যান্সারের যে বিভিন্ন স্টেজিং, সেটাও ল্যাপারোস্কোপির মাধ্যমে করা যায়। বা ল্যাপারোস্কোপির আরেকটি অন্যতম বড় সুবিধা হচ্ছে এর মাধ্যমে আমরা পেটের ভিতর থেকে বায়োপসি নিতে পারি, যার মাধ্যমে টিস্যু ডায়াগনোসিস করা খুব সহজেই সম্ভব হয়। তো আসুন জেনে নিই ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে সাধারণত কি কি অপারেশন করা হয়ে থাকে। প্রথমেই আমি বলেছি প্রায় সব ধরনের অপারেশনই ল্যাপারোস্কোপির মাধ্যমে করা সম্ভব। তবে যে অপারেশনটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে সেটি হলো পলিসিস্টেক্টমি বা পিত্তথলি অপসারণ। অনেকেই পিত্তথলি পাথরের জন্য এই ল্যাপারোস্কোপির মাধ্যমে পলিসিস্টেক্টমি বা পিত্তথলি অপসারণ করে থাকেন। সেই ক্ষেত্রে নাভিতে বা এর আশেপাশে একটি ছিদ্র করা হয়, যেটাকে প্রাইমারি পোর্ট বলা হয়। এর মাধ্যমে ল্যাপারোস্কোপ, যেটার মধ্যে ক্যামেরা সংযুক্ত থাকে, সেটা প্রবেশ করানো হয়। আর পেটের ভিতরে কার্বন ডাইঅক্সাইড নামক একটি গ্যাস দিয়ে পেটটাকে ফোলানো হয়। এর ফলে পেটের যে অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো সামনে রাখা মনিটরে দৃশ্যমান হয়। এর মাধ্যমে আমরা পিত্তথলি অপসারণ করে থাকি। অনেক রোগীরাই প্রশ্ন করে থাকেন, ল্যাপারোস্কোপির মাধ্যমে কি পুরো পিত্তথলি নিয়ে আসা সম্ভব বা পাথর থেকে যাবে কিনা? আসলে ল্যাপারোস্কোপিক সার্জারি ওপেন সার্জারির মতোই পুরো পিত্তথলি নিয়ে আসে, সেই ক্ষেত্রে পাথর রয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে আর কি কি অপারেশন করা যেতে পারে, যেরকম অ্যাপেন্ডিসাইটিস বা টিউবারকুলোসিস, অ্যাপেন্ডিসেক্টমি করা যেতে পারে। এছাড়াও আমাদের বিভিন্ন ধরনের হার্নিয়া, যেরকম কুচকির হার্নিয়া, নাভি বা এর আশেপাশের হার্নিয়া, উপরের পেটে যেটাকে আমরা এপিগ্যাস্ট্রিক হার্নিয়া বলি। এছাড়াও পূর্ববর্তী অপারেশনের যে জায়গায় যে হার্নিয়া হয়, যেটাকে ইনসিশনাল হার্নিয়া বলে থাকে, সেই ধরনের হার্নিয়াও ল্যাপারোস্কোপির মাধ্যমে চিকিৎসা করা সম্ভব। এছাড়াও আমাদের বৃহদান্ত্র বা মলাশয়ে যে ধরনের ক্যান্সার হয়ে থাকে, এগুলোর অত্যাধুনিক চিকিৎসা ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে করা হয়ে থাকে। তো এখন আসুন আমরা আরও জেনে নিই আর কি কি অপারেশন করা হয়ে থাকে। সাধারণত বাচ্চাদের যেটা অন্ডকোষ অনেক সময় পেটের ভিতরে থাকে, ছেলে বাচ্চাদের, সেগুলো আমরা কোথায় আছে সেটা খুঁজে বের করতে পারি এবং যথাস্থানে এটা প্রতিস্থাপন আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে করতে পারি। কারো কারো ক্ষেত্রে অন্ডকোষের যে রক্তনালীগুলো থাকে সেগুলো ফোলা থাকে, সেটার যে অপারেশন ভেরিকোসিলেক্টমি, এটাও ল্যাপারোস্কোপির মাধ্যমে সম্ভব। কিডনির যে নালী বা মূত্রনালী, সেটা থেকে যে পাথর, সেটাও ল্যাপারোস্কোপির মাধ্যমে অপারেশন করা সম্ভব। এছাড়া অনেক সময় ইউরিনারি ব্লাডারে কোনো ইনজুরি বা আঘাত থাকে, সেটাও ল্যাপারোস্কোপির মাধ্যমে অপারেশন করা সম্ভব। এছাড়া মহিলাদের তলপেটে বিশেষ করে গাইনোকোলজিক্যাল যে প্রবলেমগুলো থাকে, যেরকম ওভারিয়ান সিস্ট, তারপর হচ্ছে যে টিউবার লাইগেশন বা
টিউবার লাইগেশন করার পর এটা আবার পুনরায় জোড়া দেওয়া, এই অপারেশনগুলো ল্যাপারোস্কোপির মাধ্যমে হয়ে থাকে। এছাড়াও জরায়ুতে যদি কোনো টিউমার থাকে সেটা অপসারণ করা এবং এমনকি জরায়ু পুরাটা ফেলে দেওয়াও এই ধরনের সার্জারির মাধ্যমে সম্ভব হয়ে থাকে। এখন কোনো ক্ষেত্রে দেখা যায় যে অস্বাভাবিক স্থানে গর্ভধারণ হয়ে যায়, সেটাও এই ল্যাপারোস্কোপির মাধ্যমেই অপসারণ করা বা চিকিৎসা করা সম্ভব। কোনো পুরুষ বা মহিলার ক্ষেত্রে দেখা যায় যে আমাদের তলপেটের যে বিভিন্ন অঙ্গ যেরকম মূত্রথলি, তারপর জরায়ু, এমনকি মলাশয় কখনো নিচের দিকে নেমে যায়। এই ধরনের রোগীদের ক্ষেত্রে আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে যে নেমে যাওয়া যে অঙ্গ প্রত্যঙ্গগুলো সেটা আমরা সাসপেনশন করে উপরের দিকে তুলে নিয়ে আসতে পারি। সেই ক্ষেত্রে তাদের মলমূত্র থেকে অনেক ধরনের কষ্ট লাঘব হয়ে থাকে। তো আসুন আমরা জেনে নেই ল্যাপারোস্কোপিক সার্জারির সুবিধাসমূহ কী কী। ল্যাপারোস্কোপিক সার্জারি প্রথমেই আমি যেটা বলেছি, খুব ছোট ছিদ্র করা হয়ে থাকে, 10 মিলিমিটার, 5 মিলিমিটার বা 3 মিলিমিটার, এরকম কোনো ক্ষেত্রে একটি, কোনো ক্ষেত্রে একাধিক ছিদ্র করে অপারেশনটা করা হয়। সেই ক্ষেত্রে খুবই কম পরিমাণ কাটার প্রয়োজন হয়, বড় ধরনের কোনো কাটা এইখানে লাগে না। সেই ক্ষেত্রে রুগীদের ব্যথা এবং বেদনার পরিমাণ অনেকাংশেই কম হয়ে থাকে। এই ধরনের অপারেশনের ক্ষেত্রে রক্তপাতের পরিমাণ অনেকটাই কমে যায় এবং অপারেশন পরবর্তীতে যে ইনফেকশন হওয়ার সম্ভাবনাটা সেটাও অনেকাংশেই কম থাকে। আর এই ধরনের রোগীদের আরেকটা সবচেয়ে বড় সুবিধা হলো তারা অপারেশনের 1-2 দিনের ভিতরেই বাড়ি চলে যেতে পারেন এবং খুব দ্রুতই তারা কাজে ফিরে যেতে পারে। শুধুই কি সুবিধা, কিছু অসুবিধাও আছে। কোনো ক্ষেত্রে ল্যাপারোস্কোপিক সার্জারি আসলে পুরোপুরি কমপ্লিট করা সম্ভব নাও হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের যে স্বাভাবিক যে ওপেন সার্জারি আছে সেটার মাধ্যমে আমরা অপারেশনটা সম্পন্ন করে থাকি। আর এই ধরনের সার্জারি করতে গেলে একটু সময়ের বেশি প্রয়োজন হতে পারে, বা এই ধরনের সার্জারি শিখতে গেলে সার্জনদেরকে অনেক সময় ব্যয় করতে হয় এবং অনেক অভিজ্ঞতার প্রয়োজন হয়ে থাকে। তবে পরিশেষে আমি এটাই বলবো, ল্যাপারোস্কোপিক সার্জারি সাধারণ ওপেন সার্জারির মতোই নিরাপদ এবং এই সার্জারি এখন পৃথিবীব্যাপী ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এই সার্জারিটি এখন খুব নিরাপদে সাধারণ ওপেন সার্জারির মতোই করা হয়ে থাকে। আশা করছি আমার আজকের আলোচনা থেকে ল্যাপারোস্কোপিক সার্জারির বিষয়ে আপনাদের যে ভীতি সেটা অনেকাংশেই দূর হবে। পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।